আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেলে। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা যেটা শিখব, সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 2.1 এর 13 এবং 14 নং প্রশ্নের সমাধান। ঠিক আছে? এই যে 13 এবং 14 নং প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো থেকে সচরাচর হচ্ছে পরীক্ষায় কোশ্চেন করা থাকে। তাই আমরা আজকে এমনভাবে শিখব যাতে পরীক্ষার হলে তোমাকে কেউ আটকাতে না পারে। তাই পরীক্ষার হলে কমন পেতে আজকের ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য বলা হলো। তাহলে দেখো যে আমাদের 13 নম্বর যেটা বলছে, নিচের ভগ্নাংশগুলোর বর্গমূল নির্ণয় করো। এখানে কিন্তু 4টা ম্যাথ দেয়া আছে। ওকে, আমরা আমাদের প্রিভিয়াস যে লেকচারগুলো আছে, অনুশীলনী 1.1 এবং অনুশীলনী 2.2 এর ওই প্রিভিয়াস লেকচারগুলোতে কিভাবে বর্গমূল বের করতে হয় আমরা কিন্তু শিখছিলাম। তারপরও তোমরা যারা ভিডিওগুলো মিস করছো তারা অবশ্যই ভিডিওগুলো দেখে নিবা। আর যারা দেখো নাই তারা আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, তাহলেই অনেক কিছু শিখতে পারবা। ওকে, তাহলে দেখো যে আমরা যদি ক নম্বরের সমাধান করি, তাহলে দেখো তো আমরা যখন বর্গমূল বের করব তখন আমরা কি বলছিলাম যে সংখ্যাগুলোকে জোড়ায় জোড়ায় সাজাবো, তাই না? তাহলে এখানে 1 আছে, ক নম্বরের সমাধান। তাহলে 1 কে যদি আমি 1 দ্বারা গুণ দেই তাহলে কি চেঞ্জ হবে? এককে 1। 64 কে যদি আমি এভাবে ভাঙাই যে 8 গুণন 8, তাহলে 8 8 কত? 64। তাহলে এখন দেখো যে আমরা কি বলছিলাম যে জোড়া থেকে একটা করে সংখ্যা পিক করব বা একটা করে সংখ্যা নিব। তাহলে এখানে 1 1 একটা জোড়া। তাহলে 1 দুইটা 1 থেকে একটা 1 নিব এবং 8 8 একটা জোড়া। সেম সংখ্যা যেহেতু জোড়া তাহলে একটা 8 নিব আমরা। তাহলে দেখো এই যে 1 ডিভাইডেড 64 এর বর্গমূল হচ্ছে আমাদের 1/8। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। খ নাম্বারও তোমরা সেম ভাবে করবা। তাহলে দেখো তো এটা কত আছে? 49 আছে। তাহলে আমরা কি জানি 7 7 49, তাই না? 121 আছে। তাহলে দেখো যে 11 গুণন 11 কত হয়? 121, তাই কি না? হুম? 11 গুণন 11 কত? 121। তাহলে আমি কি বলছিলাম যে জোড়া থেকে একটা করে সংখ্যা নেব। তাহলে এখানে 7 থেকে একটা 7 নিব, 2টা 7 থেকে একটা 7 নিব, দেন 2টা 11 থেকে একটা 11 নেব। তাহলে হচ্ছে এই সংখ্যাটার বর্গমূল হচ্ছে 7 ডিভাইডেড 11। আশা করি তোমরা বুঝতে পারছো। সেম ভাবে তুমি যদি গ নাম্বারের সমাধান করো, তাহলে এখন দেখো যে গ নাম্বারে কিন্তু আবার সমস্ত আছে, তাই না? তাহলে তোমরা সমস্ত ভাঙার জন্য যে কাজটা করবা, যে এইখানে 144 আছে, এখানে 11 আছে। সো এইখানে যেটাই থাক, এইখানে যেটাই থাক, এই দুইটার সংখ্যা প্রথমত কি করবা? গুণ করবা। ওকে, গুণ করার পর একটা সংখ্যা পাবা। গুণ করার পর তো নিশ্চয়ই একটা সংখ্যা পাওয়া যাবে। ওই সংখ্যাটার সাথে যে উপরে যে সংখ্যাটা থাকবে এটা কি করবা? যোগ করবা। তাহলে যদি আমি আ 11 গুণন 144 দেই, দেন যোগ 97 দেই, তাহলে আমি কত পাবো? 1600, কত পাবো বলো তো? 1681। তাহলে উপরে এটা লিখলাম। আর নিচে আমাদের কত আছে? 144, 144 এর জায়গায় 144। এখন দেখো ১৬৮১ কে যখন তুমি ভাঙাবা, তখন দেখো যে ৪১ গুণন কত? ৪১। দেন নিচে কত হবে? ১২ গুণন ১২। তাহলে আমি কি বলছিলাম যে জোড়া থেকে একটা করে সংখ্যা নিব, তাই না? তাহলে ৪১ থেকে ২টা ৪১ থেকে একটা ৪১ বিয়োগ করো বা নাও। ১২ থেকে ২টা ১২ থেকে একটা ১২ নাও। তাহলে হচ্ছে এই সংখ্যাটার বর্গমূল হচ্ছে আমাদের এইটা। ওকে? তাহলে তোমার ঘ নাম্বারটাও হচ্ছে সেম ভাবে সলভ করতে পারো। প্রথমে কি করব আমরা ঘ নাম্বারে? এটার সাথে এটা গুণ, যোগ এটা। তাহলে দেখো যে ৩২ গুণন ৩২৪ যোগ যদি আমি ২৪১ যাই তাহলে আমি কত পাবো? বলো তো? ১০,৬০৯। নিচে কত আছে আমাদের? ৩২৪, রাইট? তাহলে ১০,৬০৯ কে আমরা কত দিয়ে গুণ দিব? ১০৩ গুণন ১০৩। নিচে কত? ৩২৪ কে কত দ্বারা ভাঙাবো? ১৮ গুণন ১৮। তাহলে দেখো তো কত হয়? ১০৩, নিচে আছে ১৮, ২টা ১০৩ থেকে একটা ১০৩ নিব, আর নিচে নিব ২টা ১৮ থেকে একটা ১৮। তাহলে এই সংখ্যার বর্গমূল হচ্ছে আমাদের এইটা। আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, এখন আমরা হচ্ছে ১৪ নম্বর প্রশ্নের একটু সমাধান দেখি। ১৪ নম্বরে যেটা আমাদের বলছে যে ৩ দশমিক স্থান পর্যন্ত বর্গমূল বের করো। তাহলে দেখো ক নাম্বার আমাদের যেটা দেয়া আছে, কি দেয়া আছে বলো তো? ক নাম্বার দেয়া আছে আমাদের ৬/৭। তোমরা একটা কাজ করতে পারো। তোমরা ডিরেক্ট হচ্ছে ক্যালকুলেটর ইউজ করতে পারো। আমরা জানি যে তোমরা কি আমি জানি যে জানি না তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারো কিনা। ১ম এ ক্যালকুলেটর ওপেন করে নিবা। দেন কি করবা? ৬
ভাগ কত আমাদের বলো তো? 6 ভাগ 7 দিবা। ওকে, এত আছে। তারপর কি বর্গমূল বের করতে বলছে, বর্গমূল। এটা হচ্ছে বর্গমূলের চিহ্ন, অ্যান্সার। তাহলে কত আসে? 0, দেখো তো কত, 09258। তাহলে কত দশমিক স্থান পর্যন্ত? 3 দশমিক। তাহলে আমি লিখবো যে 09258, এটা আমাদের অ্যান্সার। এটার বর্গমূল হচ্ছে আমাদের এটা। এটার ক্ষেত্রেও ঠিক সেম কাজটাই করবা। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? সমস্তটাকে ভাঙাই দিতে হবে। তাহলে 6 গুণন 2 যোগ কত? 5। তাহলে এটা যদি ভাঙাই, তাহলে 6 দুগুণ 12 আর 5 কত হয়? 17 ভাগ কত? 6। তাহলে 17 ভাগ 6 দিবা। 17 ভাগ কত? 6, তাই না? বর্গমূল অ্যান্সার। তাহলে কত আসে? 1683। এটা হচ্ছে অ্যান্সার। ওকে, তারপর দেখো এটার ক্ষেত্রে কি করবা? সেম করবা, যে এটার সাথে এটা গুণ, তার সাথে যোগ এটা। তাহলে কত হয়? 7 গুণন 13 যোগ কত আমাদের? 9। কত আসে? 100। তাহলে 100 ভাগ কত? 13। তাহলে 100 ভাগ কত? 13। তাহলে বর্গমূল অ্যান্সার কত আসে? 2.773। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে দেখো অ্যান্সার গুলো তোমরা এইভাবে ইজিলি খুব সহজে বের করতে পারো। তাহলে এগুলোই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে।